আসসালামু আলাইকুম আপুরা, আমার চ্যানেল কুকিং স্প্ল্যাশ থেকে আজকে আমি আপনাদের দেখাবো কি করে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে ফুলকপির পরোটা বানাতে হয়। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ফুলকপির পরোটা বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে আর কি পরিমাণে লাগছে সেটি বলে দিচ্ছি। আর সব উপকরণের পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রথমে 2 কাপ আটা বা ময়দা নিয়ে নিব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে পরোটা বানানোর উপযোগী ডো করে নিব। পরোটার ডোটা রেডি হয়ে গেলে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। এখন একটি বাটিতে গ্রেট করা ফুলকপি নিয়ে নিব। একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার 10 মিনিট পর আমি পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলে নিব। এবার রুটির মাঝে ফুলকপির যে মিশ্রণটি করে রেখেছি সেটিও পরিমাণ মতো দিয়ে পুরো রুটিটা ফোল্ড করে নিব। এবার রাউন্ড শেপ করে আবার বেলে নিব। নিজের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। এবার হয়ে গেছে পরোটাটি বানানো, দেখতে পাচ্ছেন কতটুকু পুরু হয়েছে। এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে 1 টেবিল চামচ তেল দিব। গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিব। আস্তে আস্তে মিডিয়াম আঁচে পরোটাটি 2 দিকেই সমানভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরের ফুলকপি সহ কাঁচা যেসব উপকরণ আছে সব সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর হয়ে গেলে নামিয়ে পরিবেশন ডিশে তুলে নিব। হয়ে গেল আমার আজকের মজাদার ও সহজ একটি রেসিপি, ফুলকপির পরোটা। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যে কোনো মজাদার আর সহজ রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরও কেমন ধরনের রেসিপি পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।